আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুসলমানের উপরে মুসলমানের অধিকার 6টা। এক নম্বরে রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এক নম্বরের অধিকার হলো কোন মুসলমানের সঙ্গে দেখা হলেই তাকে বলো আসসালামু আলাইকুম। আরেকটু মন খুলে বলেন ভাই, একদম নড়াচড়া করলে হবে না। কোরআন হাদিসের বয়ান শুনতে হবে। আমি যদি একটা কথাও বলি কোরআন হাদিসের বাইরে, আমার কাছ থেকে বুঝে নেবেন, এবং প্রত্যেকটা চেষ্টা করব উইথ রেফারেন্স সহ আপনাদের কাছে বলবার। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। আমি বলো, কোন মজলিসে রাসূলুল্লাহ বলেছেন বলে নিজের মানোয়াট কোনো গল্প চালিয়ে দেয়নি। এ ব্যাপারে আমি 100-এর চাইতে বেশি সতর্ক। তাহলে 6 অধিকারের প্রথম অধিকার, দেখা হলেই কি করো? দেখা হলেই বাড়িতে যে স্ত্রীকেও সালাম দাও। কাকে? আমার বউ কি হিন্দু? কত বলেন, আমাদের বউ কি? বউরই সালাম দেওয়ার দরকার নেই? দেন দেন। কিছু বলেন না, দেন না? কই দেন? আমি দেই তো, বাড়ি গিয়েও সালাম দেই, ফোন করলেও সালাম দেই, আর নইলে আমারে আগে সালাম দেয়। আমার গিন্নি কি ফেরেশতার ঘরের মেয়ে নাকি? ফেরেশতাদের তো বাচ্চা কাচ্চা নেই, সেও তো মানুষের ঘরের মেয়ে, এবং সেও স্কুলে পড়া মেয়ে, সেও কোনো আলেমা না। আমার ঘরে এসে এই শিষ্টাচার তাকে আমি শিখিয়ে নিয়েছি। আমার ছেলেও ফোন করে ওর মাকে সালাম দেয়। গাছে চিল্লা নবীজি রে, মাসে চিল্লা নবীজি, উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা وإذا قرئ القرآن فاستمعوا له। মহান আল্লাহ জানিয়েছেন, যে মজলিসে আমার কোরআনের আলোচনা হয়, তোমরা যদি হও ওই মজলিসের শ্রোতা, তোমাদের জন্য 1 নম্বরের শর্ত হলো ফাস্তামিউ লাহু, আমার কোরআনের আলোচনা তোমরা মনোযোগ দিয়ে শোনো। 2 নম্বরের শর্ত হলো ওয়া আনসিতু, মহান আল্লাহ জানিয়েছেন একটা নীরব নিথর পরিবেশ তৈরি করো। এই 2টি শর্ত যদি কোরআনের মজলিসে পালন করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ আমার রহমত তোমাদের নসিবে কবুল করে নিব, আমার রহমত তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে। তাহলে 3টে জিনিস লাগবে।
কি কি? প্রথম লাগবে কোরআনের আলোচনা। কিসের? জোর করে বলেন। খালেদা জিয়ার আলোচনা যদি হয় রহমত হবে না। কথা কি বুঝতেছেন? রহমত পাওয়ার জন্য প্রথম কি লাগবে? কোরআনের আলোচনা। 2 নম্বরে যেটা লাগবে সেটা হলো শ্রোতাদের মনোযোগ। শ্রোতা যারা থাকবে না, কোনো দিকে মন দেবে না, তাদের পুরা অ্যাটেনশনটা থাকবে কোরআনুল কারীমের দিকে। 3 নম্বরে যেটা লাগবে নীরব পরিবেশ, মানে চতুর্দিকের কোথাও কোনো আওয়াজ হবে না, একটাই আওয়াজ কোরআন আর হাদিসের। আল্লাহ ওয়াদা করেছেন, আমি ওই মজলিসে তোমাদের উপরে রহমত নাযিল করব। আর আমরা যারা এসেছি আমরাও নিয়ত করে ফেলি, আল্লাহ আমরা আপনার রহমত না নিয়ে বাড়ি ফিরবো না। বলুন ইনশাআল্লাহ। সবাই আওয়াজ তুলে বলেন ইনশাআল্লাহ। যদি রহমত এই মজলিসে না হয়, যারা এই মজলিস কায়েম করেছে ওদের বেকার, আমরা যারা হুজুর আসতেছি আমাদের বেকার। আসলে কি আসল কোনটা হুজুরদের? টাকা না আল্লাহর রহমত? জোর করে বলে না। আমাদের আসল কোনটা? হ্যাঁ, কেউ যদি ভাবে যে টাকা আসল আর রহমত নকল, তাহলে ও শুধু ইহকালে টাকাটাই পাবে, आखिरत में कुछ मिलेगा नहीं। ওই একটু আগে বলছিলাম না যে আমাদের সঙ্গে তো অনেকেই বেয়াদবি করে। বেয়াদবি মানে আরাক হুজুরির দিলে 20,000, আমার নজরানা দেওয়ার সময় এসে দিলে 7,000 টাকা। ও ভাই, তো ও 2 ঘন্টা ওয়াজ করেছে, আমি 2 ঘন্টা ওয়াজ করেছি, আর কি অন্যায় করলি? বলে বোঝাবেন তো আমার কোনো অন্যায় আছে? হ্যাঁ, আমার একটা অন্যায় আছে। কি? আমি আসবার সময় বলে আসিনি। সত্যি সত্যি কি আমার এটা অন্যায়? হাসতেছেন কেন বলেন? সত্যি সত্যি কি আমার অন্যায় এটা? মনে রাখবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। কোরআনে আল্লাহ বান্দাদেরকে হুকুম দিয়েছেন তোমরা ইনসাফ কায়েম করো। পৃথিবীতে তোমরা আদল প্রতিষ্ঠা করো, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলেন, এই আদলের ব্যাপারে হুকুম দিয়েছেন আল্লাহ। যাক, কাম ব্যাক করুন, ওটাও আমার বক্তব্য না। আমি যেটা বলছিলাম কি, প্রত্যেকটা বাচ্চা মূলত জন্মগ্রহণ করে ইসলামের উপর, এরপরে পরবর্তীতে সে ইহুদি হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, জৈন হয়, তার বাবা মায়ের কারণে। এই জন্যে বাচ্চারা বালেগা হওয়ার আগে যারা মারা যায়, একটা এদের ব্যাপারে একটা মতামত হলো এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আর একটু মন খুলে, এদের ব্যাপারে দ্বিতীয় মতামত, মানে এই বাচ্চা অবস্থায় যারা মারা যায়, মুসলমানের বাচ্চা মরে গেলেই জান্নাত। এখানে দ্বিতীয় কোনো মতামত নেই। আর কিন্তু বেধর্মীদের বাচ্চাদের ব্যাপারে মতামত, প্রথম মতামত ওরাও জান্নাত পাবে। দ্বিতীয় মতামত, ওরা ওদের বাবা মায়ের অনুসারী হবে, মানে বাবা মা যেখানে যাবে ওরা সেখানে যাবে।
তৃতীয় মতামত, ওরা জান্নাতে যাবে জান্নাতি হিসাবে নয়, জান্নাতীদের সেবা দানকারী হিসাবে। আরেকটু মন খুলে বলেন, কারণ আমরা যখন জান্নাতে যাব না, প্রথম পাবো সালামের নজরানা। কুটুম বাড়ি গেলে প্রথম কি পাও না? এ ভাই সাহেব বলতে শরবত নাকি? কুটুম বাড়ি গেলে প্রথম সালাম দেবেন না? দেখা হলে ইসলামে প্রথম কি আছে? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুসলমানের উপরে মুসলমানের অধিকার 6টা। এক নম্বরে রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। আল্লাহ নবী জানিয়েছেন, এক নম্বরের অধিকার হলো কোন মুসলমানের সঙ্গে দেখা হলেই তাকে বলো আসসালামু আলাইকুম। আরেকটু মন খুলে বলেন ভাই, একদম নড়াচড়া করলে হবে না। কোরআন হাদিসের বয়ান শুনতে হবে। আমি যদি একটা কথাও বলি কোরআন হাদিসের বাইরে, আমার কাছ থেকে বুঝে নেবেন, এবং প্রত্যেকটা চেষ্টা করব উইথ রেফারেন্স সহ আপনাদের কাছে বলবার। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। আমি বলো, কোন মজলিসে রাসূলুল্লাহ বলেছেন বলে নিজের মানোয়াট কোনো গল্প চালিয়ে দেয়নি। এ ব্যাপারে আমি 100-এর চাইতে বেশি সতর্ক। তাহলে 6 অধিকারের প্রথম অধিকার, দেখা হলেই কি করো? দেখা হলেই বাড়িতে যে স্ত্রীকেও সালাম দাও। কাকে? আমার বউ কি হিন্দু? কত বলেন, আমাদের বউ কি? বউরই সালাম দেওয়ার দরকার নেই? দেন দেন। কিছু বলেন না, দেন না? কই দেন? আমি দেই তো, বাড়ি গিয়েও সালাম দেই, ফোন করলেও সালাম দেই, আর নইলে আমারে আগে সালাম দেয়। তা আমার গিন্নি কি ফেরেশতার ঘরের মেয়ে নাকি? ফেরেশতাদের তো বাচ্চা কাচ্চা নেই, সেও তো মানুষের ঘরের মেয়ে, এবং সেও স্কুলে পড়া মেয়ে, সেও কোনো আলেমা না। আমার ঘরে এসে এই শিষ্টাচার তাকে আমি শিখিয়ে নিয়েছি। আমার ছেলেও ফোন করে ওর মাকে সালাম দেয়। সালাম অভিবাদন। আল্লাহ পাকের রাসূলের এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, আজ্জুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলামের কোন কাজ ভালো? সাহাবী জিজ্ঞেস করলেন, বুখারী শরীফের বর্ণনা, হুজুর ইসলামের কোন কাজ ভালো? আল্লাহ পাকের রাসূল বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুতঈমুত তাআমা। রাসূলুল্লাহ বললেন, লোগো কো খানা খিলানা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, সুবহানাল্লাহ। বুঝেছেন না বুঝেননি? বলেছেন মানুষকে খাদ্য দেওয়া ইসলামের ভালো কাজ, মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের। বাংলাদেশের এক বক্তারে জিজ্ঞেস করেছে যে ওয়াজের পরে এই যে আমরা খেতে দেই লোকের, খাওয়া যাবে কিনা?
উত্তর দেশে পুরোটাই হারাম, পুরোটাই। মানে দেমাগে কিচ্ছু নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর ইসলামের কোন কোন কাজ ভালো? রাসূল এক নম্বরে বললেন, তুতঈমুত তাআম, লোগों को खाना खिलाना इस्लाम का एक अच्छा काम है। আরো আওয়াজ দিয়ে বলেন, নবীজি বললেন এটা ইসলামের ভালো কাজ। নবী কোন সময় টময় বলেছেন? কথা কয় না। কোন সময় দিলে ভালো হবে কিছু বলেছেন? তা আমরা জলসা শেষে মানুষকে দুটো খেতে দেব। ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? কলমাখানি হয় আপনাদের দিকে? কিছু বলেন না কেন? হয়? হ্যাঁ, মানে হারাম বলে ফতোয়া দিচ্ছিল। আমি বলবো কি কেসটা বলবো? বলবো বলি, সারা জীবন যদি এই ছোট ভাই এত ওঠাউঠি করলে কি করে হবে? একদম উঠলে হবে না, মজলিস ভাঙলে হবে না। এই যা বসেছেন, আমার তো দেখতে দেখতে আবার 1 ঘন্টা ছুঁই হয়ে গেল। তো এমন অজের কিচ্ছু হয়েছে, এই টুকটুক করে কিছু হাদিস আপনাদের কানে পড়েছে। এই জন্যে মাঝখানে বিরক্তি ধরালে আমাকে শুনে নেন। কালমাখানি যদি বেনামাজির জন্য করেন না, খুব বেশি উপকার। কথা বলেন, কালমাখানি যদি বেনামাজির জন্য করেন, খুব বেশি উপকার। ধরুন এই লোক মরে গেছে, মাইন্ডে নেন না, আমি দোয়া করছি আল্লাহ আপনার অনেকদিন বাঁচাক। এ লোক ধরেন মরে গেছে, তো এ লোকের টাকা আছে বিরাট, তা এ লোকের ছেলেরা 10 গ্রামের লোক খাইয়ে দিলে, বিরাট কলমাখানির আয়োজন। আর আমি গরিব মানুষ, আমার ছেলেরাও গরিব মানুষ, আমার ছেলেরা খুব বড় করে কলমাখানি করতে পারেনি। লোকের ছেলেদের টাকা ছিল, এ লোকের নামে করে দিয়েছে। শুধু কলমাখানিতে যদি জান্নাতে যায়, তাহলে এর ফল এইটাই দাঁড়ালো যে জান্নাত আর জাহান্নাম এটা টাকার ফল। যার ছেলেগা টাকা আছে সে জান্নাত পাবে, আর যার ছেলেগা টাকা নেই সে, তাই হয়তো নাকি? এই কারণে বেনামাজির জন্য করলে এসব খুব বেশি ফায়দা। এবার নামাজি লোকের জন্য যদি কিছু গরিব মিসকিন ফকির এতিম এসির অক্লিষ্ট দরিদ্রকে খাইয়ে দেন, ও জিন্দেগির যদি কিছু ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ধরা পড়ে যায়, আল্লাহ এই কালেমাখানি আর এই গরিব মিসকিন এতিম এসিরকে খাওয়ানোর বিনিময়ে আল্লাহ হয়তো কবরে যে যে কারণে ওরে ধরেছে, নামাজটা আছে, এরপরে ও ধরা পড়েছে, আল্লাহ হয়তো ছেড়ে দিতে। বাট বেনামাজির জন্য করলে ফায়দা হবে বলে আশা করা। তবে কেউ যদি বলে না কালমা এই লোকজন খাওয়ানোর কোনো অস্তিত্ব নেই, আমি বলছি তুমি হাদিস পড়ুনি, নবী বলেছেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। সুবহানাল্লাহ বলেন। আলেম হাফেজ যারা আছে, কোথায় আছে বলো তো?
আমার কাছে শুনবেন কেন, ওদের কাছে শুনে নেবেন। 29 পারা সূরা ইনসান বা সূরা দাল। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ মহান আল্লাহ জানিয়েছেন তারা আল্লাহর মহব্বতে খাবার দান করে। কার মহব্বতে? কার মহব্বতে খাবার দিব? কার ভালোবাসার জন্য? হ্যাঁ, আমরা যেন বললাম আল্লাহ খাবার আমরা কাদেরকে দিব? মহান আল্লাহ বললেন মিসকিন ওয়া ইয়াতীম ওয়া আসীরা। মহান আল্লাহ বললেন খাবার তোমরা দেবে মিসকিনদের, খাবার দেবে এতিমদের, খাবার দেবে আসিরদের। আর একটু মন খুলে কাদের কাদের? মিসকিন, এতিম, আসির মানে বন্দি। বন্দি কাদেরকে বলবেন তো? কাদেরকে? বন্দি। বন্দি আপনার গ্রামের যেসব গরিব আছে তাদের খোঁজ নিবেন। আমি ওয়াজ খুব কঠিন করে ফেলতেছি, যত সময় যাচ্ছে তত কঠিন হচ্ছে। না কঠিন হচ্ছে না, চলেন কাম ব্যাক করি। তো বাড়িতে কোনো মানুষ এলে প্রথম কাজ আসসালামু। সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর ইসলামের কোন কাজ ভালো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতঈমুত তাআমা। নবীজি বললেন মানুষকে খাবার খাওয়ানো। ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাকের নবী আবার বললেন ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার 2 নম্বরে জানিয়েছেন যাকে চেনো আর নাই বা চেনো, যদি বোঝো লোকটা মুসলমান সঙ্গে সঙ্গে বলো আসসালামু আলাইকুম। এটাও ইসলামের আরেকটা ভালো কাজ। চিনতে হবে না কোন গ্রামে বাড়ি চেনো না, কোথায় বাড়ি চেনো না, কি নাম তাও জানো না, নামও জানতে হবে না, কোন জায়গায় বাড়ি তাও জানতে হবে না। তুমি যদি বোঝো লোকটা মুসলমান, তুমি তাকে বলো আসসালামু, বলুন কি বলবেন? আসসালামু। ব্যাস, কালিকাতলার লোকের ভিতরে এই প্রচলনটা হোক। বাকি মন মানে না, মরা মানুষদের জন্য সবরেসানির লক্ষ্যে ইসলামের ভালো কাজ, মানুষকে খেতে দেওয়া, খাওয়াতে মন চাইছে করতে পারেন, তবে 100% বিশ্বাস করা যাবে না যে এই ওসিলায় আল্লাহ ওরে নাজাত দেবেন। ও সারা জীবন নামাজ পড়িনি, কোরআন তো বলেই রেখেছে ওর জন্য জাহান্নাম ঘোষণা। সারা জীবন নামাজ না পড়লে ঘোষণা কি আছে? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, এই লোক খাইয়ে দে ও জাহান্নাম মাফ করে নেবেন? তাহলে যার পয়সা নেই সেই দিয়ে তো জাহান্নাম মাফ করতে পারবে না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নেই? জোর করে বলে। আমার দেশে কোরআন হাদিসের বয়ান আজকে আর নেই। ওয়াজ নসিহতের স্টেজে খালেদা, মাজিদা, জাইদা, হাসিনা এসব আলোচনা আমাদের স্টেজে। হোয়াট ইজ দিস? ওসব ছেড়ে কোরআন হাদিস কি জানো সেটা বলো। যাক ছাড়ো, বাড়িতে মেহমান এলে প্রথম কাজ আসসালামু। দ্বিতীয় কাজ কি? শরবত দেওয়া। কি করা? 2 নম্বর কাজ একটু ভালো বসবার জায়গা দেন। 3 নম্বর কাজ আমি বহু জায়গায় দেখেছি ভাই, বাড়ি কিচ্ছু নেই, 2টো চা এনে দিলে আর একটু পানি। এর নাম মেহমানদারি। মেহমান যখন আসে না, মেহমানের সঙ্গে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে। আজ কয়েক বছরের ভিতরে আমার বাড়ি
মেহমান ছাড়া আর বাইরের লোকজন ছাড়া একসাথে রান্না হয় না। যেদিন দেখি কেউ না আসে, মসজিদে নামাজ পড়তে গেছে দুটো লোক ডেকে আনলো, চলো আমার বাড়ি দুটো খেয়ে যাওয়া। মেহমান বাড়িতে এলে রহমত হয়। তো ও তো আমার খাবার খাবে না, ও খাবে ওর খাবার। এই জন্য মেহমানদারি করবে। তবে 3 দিনের বেশি কারোরে থাকতে দেবেন না। 3 দিন হয়ে গেছে, ভাই বাড়ি চলে যাও। তা জোর করলে শরীয়তের নির্দেশ 3 দিন পর্যন্ত। ও বা থাকবে কেন আর আপনি থাকতে দেবেন কেন? সে যদি মুসলমান হয় আপনার বাড়ি 3 দিনের বেশি থাকবে। ওই সন্দেশখালের দিকে কুটুম্ব দিকে করলি না, ওরা আসলে 10-15 দিন নিচে বাড়ি যায় না। ভুল হয়ে যাচ্ছে নাকি আমার? কি এদিকটা আপনারা কিছু বলতেছেন না কেন? ভুল বলছি? ওরে সর্বনাশ, 10-15 দিন মানে কি? তো মেজবান যে ও তো জ্বলিয়ে মরবে। নবীজি বলেছেন 1 দিন 1 রাত ওয়াজিব। আপনি আমার বাড়িতে গেলে আপনার ভালো খেতে দেব, থাকবার জায়গা দেব, এটা 1 দিন 1 রাত ওয়াজিব। 3 দিন 3 রাত সুন্নাত। পুরো হক আদায় হয়ে গেল। এবারে ভ্যান, ইঞ্জিন ভ্যান ডেকে বলে দেন, ভাই ভ্যান রেডি, চলো। আমি কুটুম বাড়ি গিয়ে 1 সপ্তাহ খাওয়ার টাইম পাইনি। 1 সপ্তাহ টাইম হয়। আমার বাড়িতে এলে লোকজনের যত্ন করি, মেহমানদারি করি। যতটা মেহমানদারি তো সুন্নাহ। মেহমানদারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খেতেন না। যখনই খানা খেতেন, মেহমান না থাকলে রাস্তা থেকে লোক ধরে আনতেন, চলো ভাই আমার বাড়ি যেয়ে দুটো খাবার খাবে। আর একটু মন খুলে বলুন। মেহমান এলে সালাম দিবেন, তারপর বসতে দিবেন, তারপর ওই একই কায়দা আমরা যখন জান্নাতের ভিতরে যাব, ফেরেশতারা আমাদেরকে সালাম দিবেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের ফেরেশতারা সালাম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাহিয়াতুহুম সালামুন আলাইকুম। আল্লাহর ফেরেশতারা আমাদেরকে সালাম দিবেন, সালামের নজরানা পেশ করবেন, সালামুন আলাইকুম। কিন্তু আমরা ফেরেশতাদের সালামের জবাব দিলেও আমরা খুব বেশি সন্তুষ্ট হব না। কারণ হলো এটাই, আমরা আসলে আল্লাহ পাকের ফেরেশতাদের মেহমান নই। জান্নাতের ভিতরে আমরা আল্লাহ পাকের মেহমান। আর একটু মন খুলে বলেন। আমার বাড়িতে যদি কেউ আমার দাওয়াত করতে যায়, আমার সাথী সঙ্গীরা ডায়েরি খুলে দাওয়াত নিল, আমার আরো বাড়ির ভাইয়েরা এসে আপনাদের সালাম কালাম করলো, নাস্তা পানি দিল, টিফিনটা পান দিল, দুপুরে খাইয়ে দিল, কিন্তু আমার সাথে দেখা হলো না, আপনারা খুশি? জোর করে বলেন। দাওয়াত করতে গেছেন, দাওয়াত হয়ে গেছে, খেতে দেশে, নাস্তা দেশে, টিফিন দেশে, ফল ফ্রুট দেশে, যা যা লাগবে সব দেশে, মেহমানদারির ন্যূনতম ত্রুটি করিনি। আমি বাড়ি আছি, আপনাদের সাথে দেখা করলাম না, খুশি? খুশি? আমি তো দু একটা ক্ষেত্রে দেখেছি যে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, উঠতে পারছি না, ঘুমের দরকার, লোক এসেছে, ডায়েরি মাটিয়ে দিলাম, সে দাওয়াত লিখে নিলে, তাও জলসা কমিটি বললো হুজুরের সাথে একটু দেখা হয় না ভাই। জান্নাতে যাব, মেহমান আল্লাহর সালাম দেবে ফেরেশতারা।
হে আল্লাহর ফেরেশতারা, জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করেছি, আপনারা সালাম দিয়েছেন, আপনাদের সালামের জবাব দিয়েছি, কিন্তু মেহমান তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি কোনো সালামের নাজরানা নেই? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দারা বান্দিরা জান্নাতি মেহমানরা আপনার পক্ষ থেকে তারা সালামের নাজরানা কামনা করে। আল্লাহ পাকের কোরআনের সূরাতু ইয়াসিনের ভিতরে রয়েছে, মহান আল্লাহ তখন সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আর একটু মন খুলে বলেন, সালামের নাজরানা কে পেশ করবেন? তোমরা আমার পক্ষ থেকে একটু সালামের নজরানা চাচ্ছ, ঠিক আছে লাও। এবার দরকার জান্নাতে বসবার জায়গা। কোথায়? কিসের জায়গা? বসার জায়গাগুলো সব সোনার। সুবহানাল্লাহ এখন বলবেন না পরে বলবেন? জান্নাতের বসবার জায়গা সব কিসের?